হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট গাইড। আজকে আমরা দেখব এমএস এক্সেলে সিনারিও ম্যানেজার। তো এই সিনারিও ম্যানেজারটা কী কাজে লাগে সেটা আগে একটু জেনে নিই। জেনে ধরো এখানে কয়েকটা প্রোডাক্টের নাম লেখা আছে, এবার এমনিও হতে পারে এর প্রোডাক্টগুলোর দাম আলাদা আলাদা শহরে আলাদা আলাদা রকম বা আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা রকম, একটু কম বেশি হতেই পারে। তো সেটার কমপ্লিট ডেটা যদি আমরা রাখতে চাই যে কোন শহরে এই আইটেমগুলোর কত দাম, অন্য রাজ্যে এই আইটেমগুলোর কত দাম, সেগুলোর কমপ্লিট ডেটা রাখতে গেলে আমরা সিনারিও ম্যানেজার ইউজ করতে পারি। আরও ইউজ হতে পারে সিনারিও ম্যানেজারের, আমি আজকে তোমাদেরকে এই এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আগে আমরা কি করব, এখানে আইটেমের নামগুলো লিখে নেব আর প্রাইসের জায়গাটা খালি রাখবো। তো প্রাইসের এই খালি জায়গাটাকে সবার আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কোথায় যাবো, এখানে দেখো ডেটা ট্যাব আছে, ডেটা ট্যাবে যাবো, এখানে হোয়াট ইফ অ্যানালিসিসে যাবো, দেন এখানে সিনারিও ম্যানেজারে ক্লিক করে দেবো। দেন আমাদের কাছে এরকম একটা বক্স আসবে। দেখো এখানে আগে থেকে আমি করে রেখেছি বলে এখানে দেখাচ্ছে দুটো, তো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে দেখো অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাডে যেই ক্লিক করব তো এখানে আমাদেরকে একটা নাম দিতে বলবে। আমরা যদি শহর হিসাবে করি তো শহরের নাম দেবো, রাজ্য হিসাবে করি তো রাজ্যের নাম দেবো। ধরো আমি শহর দিয়ে দেখাচ্ছি, যেমন ধরো কলকাতা। ওকে, নাম লেখার পরে এখানে ওকে করে দেবো। এবার এখানে আমাকে ভ্যালুগুলো দিতে হবে যে আইটেমগুলোর কলকাতায় কত দাম। যেমন ধরো এলইডি টিভির কত দাম সেটা দিয়ে দিলাম, কিবোর্ডের কত দাম দিয়ে দিলাম, মোবাইলের দাম দিয়ে দিলাম, ফ্যানের দাম দিলাম, এলইডি বাল্বের দাম দিলাম। ওকে, দেওয়ার পরে ওকে করে দেবো। যে ওকে করবো দেখো কলকাতার তৈরি হয়ে চলে এলো। এইভাবে আমরা আরেকটা তৈরি করব। তো আমাদেরকে এখানে অ্যাডে আরেকবার ক্লিক করতে হবে। এবার এখানে আমরা আরেকটা শহরের নাম দিয়ে দিচ্ছি, মুম্বাই দিলাম। এবার এখানে ভ্যালুগুলো আমরা একটু আলাদা দেবো, আলাদা না দিলে তো আমরা বুঝতে পারবো না যে কোনো চেঞ্জেস হচ্ছে কি না। এখানে আমি 12,000 দিলাম, কিবোর্ডের দাম দিলাম ধরো 310, কম বেশি করে আমরা দিয়ে দেবো। এলইডি বাল্ব, ওকে, দেওয়ার পরে ওকে করে দেবো। এইভাবে আমরা এখানে যত ইচ্ছে তৈরি করে রাখতে পারি আলাদা আলাদা শহরের ডেটা। ওকে, এবার আমরা এগুলোকে দেখবো কী করে। এগুলো যদি আমরা দেখতে চাই তখন আমাদেরকে সিম্পলি সেই শহরের নামটায় ক্লিক করে এখানে শোতে ক্লিক করতে হবে। ওকে, দেখো কলকাতার প্রাইসগুলো দেখাচ্ছে। একই রকমভাবে মুম্বাইতে ক্লিক করে যদি আমরা শো করবো তো মুম্বাইয়ের প্রাইসগুলো দেখাবে। এবার ধরো এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, এবার ধরো আমি দেখতে চাই তখন কি করব, আবার এখানে হোয়াট ইফ অ্যানালিসিসে যাবো, সিনারিও ম্যানেজারে যাবো। দেন এখানে দেখো আমার তৈরি হয়ে আছে অলরেডি, সিম্পলি ক্লিক করে শো করবো, চলে আসবে। ওকে, এবার ধরো আমি এগুলোর মধ্যে কোনো একটা ডিলিট করতে চাই, তো প্রথমে যেরকম করলাম ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, বা ধরো কিছু চেঞ্জেস করতে চাই, ধরো কলকাতারটা তৈরি করার সময় কিছু আমার ভুল হয়ে গেছে, তো সেটাকে ঠিক করতে চাইলে এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখো সেই জায়গাটা আবার খুলে চলে এলো। এখানে চাইলে আমি নামটা ঠিক করতে পারি, দেন ওকেতে ক্লিক করে এই প্রাইসগুলো আমি কারেক্ট করতে পারি যদি কিছু ভুল থাকে। দেন ওকে করবো, দেন এটা সেভ হয়ে যাবে। ওকে, সো এইভাবেই আমাদেরকে সিনারিও ম্যানেজার করতে হয় এমএস এক্সেলে। এই ভিডিওতে এতটাই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।